কারফিউ শেষে গোপালগঞ্জে চলছে ১৪৪ ধারা। সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আমির, কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, আমি রয়েছি যে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আদালত, এই আদালতের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে, এবং এখানটায় যে ঘটনায় যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় যে আসামি করা হয়েছে তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তারের পরবর্তীতে এই আদালতে তাদেরকে সোপর্দ করা হচ্ছে এবং আদালতেই সিদ্ধান্ত নিচ্ছে, পরবর্তী সিদ্ধান্ত যে যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আদালতের পক্ষ থেকে। এবং আমি এখন পর্যন্ত জেনেছি যে গোপালগঞ্জে যে 5টি থানা রয়েছে, সেই 5টি থানা 2টি থানাতে এখন পর্যন্ত যে 17 জনকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে, পর্যায়ক্রমে কিন্তু আনা হচ্ছে। গতকাল পর্যন্ত গ্রেপ্তার হয়েছিল 283 জন। আজ কিন্তু গ্রেপ্তারকৃতদের আদালতে আনা হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে। এছাড়াও যে থাকছে যে অফিস আদালত, ব্যাংক, বিমা কার্যক্রম স্বাভাবিক থাকলেও ব্যবসা প্রতিষ্ঠানে একটু ভিন্ন চিত্র দেখেছি। বিশেষ করে ওষুধের দোকান এবং কাঁচা মালের যে পণ্য, বিশেষ করে ফলের দোকানগুলো কার্যক্রম, মাছ এবং সবজির দোকান স্বাভাবিক থাকলেও অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পরিসরে খুবই কম ছিল। বিশেষ করে গ্রেপ্তার আতঙ্কের জন্য তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ওইভাবে খোলা দেখি না। এবং যার কারণে থাকছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে যে নির্ময় আর মানুষ যারা শ্রম বিক্রি করতে এসেছেন, রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। সেইভাবে তাদের আয় হচ্ছে, যার কারণে তারা সবাই চাচ্ছেন, একটাই প্রত্যাশা যে স্বাভাবিক ব্যবস্থা ফিরুক এবং কার্যক্রম স্বাভাবিক। এটাই কিন্তু গোপালগঞ্জের প্রত্যাশা করছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। দিশা। জি আমিরুল, ধন্যবাদ আপনাকে।